মাঝে মধ্যে মাছ খেতে খেতে অরুচি লাগলে মাছ বাদ দিয়ে মাছের ডিমের বড়ার একটা তরকারি করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয়। এটা ভাত রুটি সব দিয়েই খাওয়া যায়। এখানে আমি বেশ কিছুটা মাছের ডিম নিয়েছি আর 4টে পরিমাণে আলুকে এরকম টুকরো করে কেটে নিয়েছি, আর 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছি। জল ফুটছে, তার মধ্যে নুন আর একটুখানি হলুদ দিয়ে মাছের ডিমটাকে দিয়ে দিলাম। এইরকম ভাবে যদি দিয়ে দেন না, দেখবেন একটা আঁশটেনি গন্ধ ছাড়ে, সেটা আর ছাড়বে না। এটাকে সেদ্ধ করতে হবে না, ফুটলেই একটুখানি ঢেলে নিয়ে ছেঁকে নেবেন, ব্যাস। স্ট্রেনারে আমি সমস্ত কিছু ছেঁকে নিয়েছি, নিয়ে এটাকে ঠান্ডা করে চটকে নিয়েছি। এবার 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ওখান থেকে এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পরিমাণ মতো কাঁচা লঙ্কা দেবেন, 1 টিস্পুন মতো আদা রসুন পেস্ট দিয়েছি, আর একটু ধনেপাতা দিয়েছি, আর 2 টেবিল স্পুন মতো প্রথমেতে আমি বেসন দিয়েছি, দিয়ে ভালো করে চটকাবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে সমস্ত উপকরণগুলো চটকে একদম মিক্সড করে নেব। ভালো করে যখন মিক্সড হয়ে যাবে, তখন আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দেব। দিয়ে আর এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো গোটা পোস্ত, দিয়ে ভালো করে আবারও ডিমটার সঙ্গে সমস্তটা মিক্সড করব। একটু নরম লাগছে, মানে পাতলা লাগছে, আপনারা বুঝে দেবেন যদি পাতলা লাগে। আমি এর পরেও আবার 1 টেবিল স্পুন মতো বেসন দিয়েছি। এবার সমস্ত উপকরণগুলো আবারও ভালো করে হাতের সাহায্যে চটকে মেখে নিয়েছি। এদিকে আমার ফ্রাইং প্যানে তেল গরম হয়ে গেছে। এবার শুধু বড়াগুলো একটা একটা করে ঝাড়তে থাকুন। এই বড়াগুলো কিন্তু ভাজা খেতেও খুব ভালো লাগে, অসম্ভব সুন্দর খেতে হয়। আমার বাড়িতে তো অর্ধেক সময় ভাজা বড়াই অর্ধেক খেয়ে নেয়। দেখুন আমি সমস্ত বড়াগুলো একটা একটা করে ছেড়ে দিয়েছি, দিয়ে লালচে করে গ্যাসের ফ্লেমটা একটুখানি কম করে দিয়েছি, দিয়ে এপিট ওপিট উল্টে নিয়ে লালচে লালচে করে ভেজে নেবো। ডাল দিয়ে বড়া দিয়ে খেতেও খুব ভালো লাগে। আর এই যে তরকারিটা বানাবো, এটা আপনারা রুটি কিংবা ভাতের সঙ্গেও খেতে পারেন, সেটাও অসম্ভব সুন্দর খেতে লাগে। এইভাবে আমি সমস্ত বড়াগুলো 2-3টে ব্যাচে ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে বড়াগুলো উঠিয়ে নিচ্ছি। দেখেছেন ভেতর থেকেও কিন্তু ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু, আমি যদিও ইন্ডাকশানে করছি, ফ্লেমটা কিন্তু কম করে রাখবেন। আমি সমস্ত বড়া এইভাবে একটা একটা করে ভেজে নিয়েছি। এইবার এই জায়গাটা ভীষণ ছোট, সেই জন্য আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি, আর ওই তেলের মধ্যেই আলু কেটে রেখেছিলাম ওটা ছেড়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আলুগুলো ভাজবো। যখন দেখবেন একটু আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর এই তেলের মধ্যেই দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম, 2টো বেসনের মধ্যে ডিমের মধ্যে দিয়েছিলাম, আর 2টো রেখে দিয়েছিলাম। একটু নাড়াচাড়া করে যখন দেখবেন ভাজা মতো হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট, দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে দেবো আদার বাটিটা ধুয়ে, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আমি একটুখানি কষিয়ে নেবো। আদার গন্ধটা বেরিয়ে যাবে। এখানে 1 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়েছি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর একটু বেশি দিয়েছি, আর 1 টিস্পুন ভর্তি দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত কিছু মশলা আমি বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষাতে থাকবো। আমি এখানে কিন্তু জল দিইনি, গ্যাসের ফ্লেমটা কম করে রেখেছি, আর ভালো করে কষাচ্ছি। দেখুন সাইড থেকে তেল ছাড়ছে। তেল ছেড়ে দেওয়ার পরে আমি একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেইটা দিয়ে এইবার ভালো করে কষাতে থাকবো। এখনো আমি বেশ কিছুক্ষণ ধরে কষাবো, আর কষানোর আগে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর সামান্য একটু চিনি দিয়েছি। চিনিটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। টমেটো যেহেতু দিয়েছি অটোমেটিক জল ছাড়তে থাকবে লবণ দেওয়ার জন্যে। এইবার ওতেই আমি কষিয়ে কষিয়ে যতক্ষণ দেখবো মশলার গন্ধটা বেরা হচ্ছে না, ততক্ষণ কষাবো। তারপরে আলুগুলো দিয়েও বেশ কিছুক্ষণ ধরে আরো কষাবো। যখন দেখবো একদম সমস্ত কিছু কষানো হয়ে গেছে, সাইড থেকে তেল ছাড়ছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা একটু বেশিই দেবো, কারণ বড়া সব সময় জল টানে। এখানে আমি আগে জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে সেদ্ধ করব। বেশ কিছুক্ষণ পর ঢাকা খুলে আমি দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আমার আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি নাড়াচাড়া করে এর মধ্যে বড়াগুলো সমস্ত দিয়ে দেবো। দিয়ে বেশিক্ষণ ফোটাতে লাগবে না, 2-3টে ফুট হবে। বড়াগুলো দিয়ে নাড়াচাড়া করে আপনারা দেখবেন যতটা পরিমাণে ঝোল রাখবেন, যদি শুকনো খেতে চান তাহলে শুকনো করে দেবেন। আর ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম 1 টিস্পুন মতো গরম মশলা, দিয়েও খুব ভালো করে মিক্সড করে দিলাম। মাছের ডিমের বড়া সাধারণত আমরা পেঁয়াজ, তারপরেতে ধনেপাতা, বেসন এই দিয়ে করি, তো একবার একটু পোস্ত আর ডিম
এইভাবে আমি যেরকমভাবে বানিয়েছি করে দেখবেন, আশা করছি খেতে খুব সুন্দর লাগবে। দেখুন আমি বলতে বলতেই গ্রেভিটা ফুটে গেছে। আমি এই রকমভাবেই রাখবো, অল্প একটু ঝোল, কারণ আর একটু টানবে। আপনারা ঝোলটা আপনাদের পরিমাণ মতো রাখবেন। এবার ধনেপাতা ছড়িয়ে সার্ভ করে দেবেন।